শিনজুকে নাকামুরা ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করার পরবর্তী সময়ে বর্তমানে সবচেয়ে ভালো সিচুয়েশনে আছেন বলে আমার মনে হয়। বর্তমানে তিনি ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ হোল্ড করে আছেন এবং বর্তমান একটা সিচুয়েশন হচ্ছে তিনি একজন হিল ক্যারেক্টার প্লে করছেন। সার্ভাইভার সিরিজে 2 সপ্তাহ আগে তিনি রিটার্ন করেন সাডেনলি এবং এলএ নাইটের উপর তিনি চড়াও হন এবং তার তৎকালীন সময়কার যে অ্যাটাকিং স্টাইল, তার যে লুকিং, এই সব কিছু মিলিয়ে তাকে একজন পারফেক্ট হিল হিসেবে দেখানো হচ্ছে এবং এটা খুবই পজিটিভ একটা দিক আমাদের জন্য এবং আমরা যারা শিনজুকে নাকামুরাকে পছন্দ করি। গত কয়েক মাস আগেও আমরা যখন শিনজুকে নাকামুরার সিচুয়েশনে খুবই সন্দিহান ছিলাম, অনেকে বলছিল যে ভাই শিনজুকে নাকামুরার এই পজিশন সম্পর্কে ভিডিও বানান, কীভাবে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সম্পর্কে আমি একটু সময় নিয়েছিলাম যে হ্যাঁ, শিনজুকে নাকামুরার সামনে হয়তো ভালো সময় আসতে পারে। তো এখন আমার মনে হচ্ছে তার ভালো সময়টা চলে এসেছে। তো এখন আজকের ভিডিও টপিক হচ্ছে শিনজুকে নাকামুরার ফিউচার কি, বা বর্তমান সময়টার তিনি ধরে রাখতে পারবেন কিনা, এই সমস্ত ব্যাপার নিয়ে। দেখুন, তিনি বর্তমান যে হিল ক্যারেক্টার ধরে রাখছেন এটা তার আসল ক্যারেক্টার, কারণ তাকে বলা হয় যে কিং অফ স্ট্রং স্টাইল। এটা বলার কারণ হচ্ছে তিনি খুবই হার্ডকোর লেভেলের ম্যাচ খেলতে পারেন এবং তার মধ্যে সে অ্যাবিলিটি আছে। আপনারা যদি তার নিউ জাপান প্রো রেসলিংয়ের ম্যাচগুলো দেখেন, তৎকালীন সময় তার সেগমেন্টগুলো এবং এনএক্সটিতে তিনি যে পারফরমেন্সগুলো করেছেন, সেখান থেকে বোঝা যায় যে তিনি একজন হার্ডকোর রেসলার হিসেবে এবং একজন হিল হিসেবে তিনি কতটা ভালো কিছু দাবিদার রাখেন আর কি। তো সেই হিসেবে বলা যায় যদি হিল ক্যারেক্টার ধরে রাখতে পারে এবং তাকে যদি ডাব্লিউডাব্লিউই পুশ দিতে থাকে, তাহলে আমার মনে হয় যে তিনি তার টাইটেলটা অনেকদিন ধরে রাখতে পারবেন। তবে হ্যাঁ, সামনে যদি এলএ নাইট রিম্যাচের জন্য আবার ডিমান্ড করে, তাহলে পরবর্তী সময় এই প্রথম ম্যাচটা, মানে এলএ নাইটের সাথে তার প্রথম ম্যাচটা একটু কম্পিটিশন হবে এবং এখানে তার জেতার সম্ভাবনা বেশি থাকলে পরেও এলএ নাইটে জেতার সম্ভাবনা কিন্তু এখানে আছে, কারণ এলএ নাইট ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ বা চ্যাম্পিয়ন হিসেবে অত্যন্ত ডিজার্ভিং একজন মানুষ, একজন রেসলার। তার ব্যাকগ্রাউন্ড এবং তিনি যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার ফেস ভ্যালু, তার ক্যারেক্টার ভ্যালু, এগুলোর মাধ্যমে তিনি অবশ্যই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ অর্জন করার দাবিদার রাখেন। তবে এখানে কথা হচ্ছে শিনজুকে নাকামুরা এতদিন পরে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে, তিনি হিল ক্যারেক্টার প্লে করতেছেন এবং তাকে দিয়ে যদি ডাব্লিউডাব্লিউর বড় কোনো প্ল্যান থাকে, তাহলে অবশ্যই তাকে খুব তাড়াতাড়ি তার টাইটেলটা হারানো হবে না এবং তিনি খুব ভালোভাবে ডাব্লিউডাব্লিউতে রাজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে শিনজুকে নাকামুরার সামনে কে কে চ্যালেঞ্জার থাকতে পারে। প্রথম চ্যালেঞ্জার হচ্ছে এলএ নাইট। যদি তিনি রিম্যাচ দাবি করেন বা যদি তিনি কয়েকদিন রেসলিংয়ের বাইরে না যান, তাহলে আরও থাকতে পারে আন্দ্রাদে, ওদিকে কার্মেলো রয়েছে, এসকোবার রয়েছে। এছাড়া যদি নতুন কোনো ক্যারেক্টার আবার আসে, কেউ যদি চ্যালেঞ্জ করে, তাহলে তার সাথে কিন্তু তার ফিউড হতে পারে। তো এখন আমরা শিনজুকে নাকামুরার সম্পর্কে 2টা ইন্টারেস্টিং তথ্য জানবো। প্রথমটা হচ্ছে শিনজুকে নাকামুরার এমএমএ ক্যারিয়ার। শিনজুকে নাকামুরা কিন্তু মিক্সড মার্শাল আর্টিস্ট হিসেবে তিনি কিন্তু খ্যাত আছেন এবং তার রেকর্ড হচ্ছে 3/1, তার মানে 3টা ম্যাচ তিনি জিতেছেন এবং একটা ম্যাচ তিনি হেরেছেন। এবং সেখান থেকে তার একটা ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে, তিনি একজন প্রফেশনাল রেসলিং হিসেবে এবং একজন মিক্সড মার্শাল আর্টস হিসেবে অনেক ভালো খ্যাত এবং তিনি এই স্কিলটা তিনি রিংয়ের মধ্যেও অনেক ভালো দেখিয়ে থাকেন। আমরা মাঝে মাঝে তার স্কিলগুলো দেখে থাকি। এবং আরেকটা তার রেকর্ড রয়েছে, সেটা হচ্ছে আমরা জানি নিউ জাপান প্রো রেসলিংয়ের যে IWGP চ্যাম্পিয়নশিপ রয়েছে, মানে যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রয়েছে, সেই চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে শিনজুকে নাকামুরা হচ্ছে সবচেয়ে তরুণ বা ইয়ংগেস্ট রেসলার যিনি এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করতে পেরেছেন 2003 সালে, মাত্র 23 বছর বয়সে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওতে শিনজুকে নাকামুরার ফিউচার কী হইতে পারে বর্তমানে তার সিচুয়েশন সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।